নমস্কার, সকলকে স্বাগত জানাই সমৃদ্ধ অফিসিয়াল 3.0 আরও একটি নতুন ভৌতিক গল্পের ভিডিওতে। আজ আপনাদের যে আমি গল্পটি শোনাতে চলেছি সেটির নাম হলো ভটগাছিয়ার কাহিনী। তা সবাই কানে হেডফোন লাগিয়ে বসে পড়ুন গল্পটিকে অনুভব করার জন্য। তা আমি এখান থেকেই আজকের গল্পটি শুরু করছি। দুপুর পেরিয়ে সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে। শালবনের ভেতর দিয়ে সরু রাস্তাটা এঁকে বেঁকে চলে গেছে। এই রাস্তাটা ধরেই আমাদের গাড়িটা এগিয়ে যাচ্ছিল। এই এলাকার নাম ভটগাছিয়া। লোকালয়ের থেকে অনেক দূরে। চারপাশে শুধু শাল, সেগুন আর মহুয়ার জঙ্গল। গাড়ি চালাচ্ছিল আমার বন্ধু অর্ণব। পাশে বসেছিল আমি আর রাতুল। পেছনের সিটে অর্ণবের স্ত্রী অনিন্দিতা আর আমার প্রেমিকা রিয়া। আমরা কলকাতার কাছে এক নিভৃত রিসর্টে পিকনিক করতে যাচ্ছিলাম। গুগল ম্যাপে দেখাচ্ছিল এই রাস্তাটা সোজা আর কম দূরত্বের, কিন্তু ম্যাপে যা দেখাচ্ছে আর বাস্তবে যা ঘটছে তার মধ্যে অনেক পার্থক্য। আচমকা অর্ণব ব্রেক চাপল। একটা গাছের ডাল রাস্তার পড়ে গেছে। অর্ণব গাড়ি থেকে নামলো আর ডালটা সরানোর জন্য চেষ্টা করলো। চারপাশে ঘন অন্ধকার নেমে গেছে। শুধু আমাদের গাড়ির হেডলাইটের আলোয় রাস্তাটা আলোকিত। রিয়া আর অনিন্দিতা ভয়ে চুপচাপ বসে আছে। আমি অর্ণবের দিকে তাকালাম। কিরে, আর কত দূর? আর বেশি দূর নেই, 20 থেকে 25 মিনিট। অর্ণব ডালটা সরিয়ে গাড়িতে উঠে বসলো। গাড়ি আবার চলতে শুরু করলো। কিছু দূর এগোতেই দেখি একটা ভাঙা মন্দির, তার পাশে একটা পুরনো বট গাছ। দেখে মনে হয় বহুকাল ধরে কেউ এখানে আসেনি। বট গাছটার দিকে তাকাতেই আমার শরীরটা কেঁপে উঠল। গাছটার ডালে একটা মেয়ে বসে আছে, পরনে সাদা শাড়ি আর চুলগুলো তার এলোমেলো। সে আমাদের দিকে তাকিয়ে হাসছে। অর্ণবও দেখল। ও হঠাৎ করে ব্রেক চাপল। রাতুল, ওখানে কি যেন? আমি কোনো কথা না বলে গাড়ির জানালা খুললাম। মন্দিরের দিক থেকে একটা অদ্ভুত গন্ধ আসছে, পুরনো ফুলের আর ধূপের গন্ধ। রিয়ার অনিন্দিতা ভয়ে আর্তনাদ করে উঠল। কি হচ্ছে? কি দেখছো তোমরা? আমি কোনো উত্তর দিতে পারলাম না। অর্ণব হঠাৎ করে গাড়িটা ঘুরিয়ে পেছনের দিকে যেতে লাগলো, কিন্তু যত দূর যাচ্ছে তত মন্দিরের কাছেই ফিরছে। বারবার একই জায়গায় ফিরে আসছি। আমরা সবাই বুঝতে পারলাম কিছু একটা আমাদের আটকানোর চেষ্টা করছে। অর্ণব গাড়ি থেকে নেমে মোবাইলটা বের করে নেটওয়ার্ক খুঁজছিল, কিন্তু কোনো নেটওয়ার্ক সেখানে নেই। হঠাৎ করেই মন্দিরের দিক থেকে একটা বিকট হাসি ভেসে আসলো। হাসিটা শুনে আমাদের সবার হাড় হিম হয়ে গেল। অনিন্দিতা কাঁদতে শুরু করলো। অর্ণব গাড়িতে উঠে বলল, চল গাড়িটা ঘুরিয়ে দেখি। গাড়িটা ঘুরিয়ে আবার চলল, কিন্তু কিছু দূর এগোতেই গাড়িটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল। যত চেষ্টা করি কোনো লাভই হয় না আমাদের। অর্ণব অসহায়ভাবে বলল, কি জানি, ইঞ্জিন স্টার্ট হচ্ছে না। আমরা গাড়ির মধ্যে বসে রইলাম। চারপাশে রাতের নিস্তব্ধতা, শুধুমাত্র ঝিঝি পোকার শব্দ আর দূরে শেয়ালের ডাক শোনা যাচ্ছে। হঠাৎই মন্দির দিক থেকে আবার সেই মেয়েটি হেঁটে আমাদের দিকে আসছে। সাদা শাড়ি, এলোমেলো চুল, মুখে এক অদ্ভুত হাসি। তার চোখ দুটি জ্বলজ্বল করছে। রিয়া আর অনিন্দিতা ভয়ে চোখ বন্ধ করে ফেলল। আমি অর্ণবের হাতটা শক্ত করে ধরলাম। মেয়েটি এগিয়ে এসে গাড়ির দরজায় ধাক্কা মারতে লাগলো। ঠক 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 অদ্ভুত শব্দ হচ্ছে। অর্ণব সাহস করে গাড়ির হর্ন বাজাতে লাগলো, কিন্তু হর্ন বাজাতেই মেয়েটি অদ্ভুতভাবে হাসতে লাগলো। তার হাসিটা শুনে মনে হচ্ছিল তার দাঁতগুলো যেন আরো লম্বা হয়ে আছে। অর্ণব, চল গাড়ি থেকে নেমে হাঁটা শুরু করি, আমি বললাম। কোথায় যাব?
কোনো রাস্তা নেই, অর্ণব বলল। আমি বললাম, কিছু একটা তো করতে হবেই। আমরা 4 জন গাড়ি থেকে নামলাম। চারপাশে জঙ্গল আর ভয়ঙ্কর মনে হচ্ছে। চাঁদটা মেঘের আড়ালে লুকিয়ে গেছে। আমরা মন্দিরের উল্টো দিকে হাঁটা শুরু করলাম। কিছু দূর যাওয়ার পর আমরা একটা ছোট্ট কুঁড়ে ঘর দেখতে পেলাম। আমরা তার দিকে এগিয়ে গেলাম। কুঁড়ে ঘরের সামনে একজন বৃদ্ধ বসে আছে। তার শরীরটা খুব রোগা। অর্ণব তাকে ডেকে বলল, বাবা, আমরা এখানে আটকে গেছি, আমাদের গাড়ি খারাপ হয়ে গেছে। বৃদ্ধ আমাদের দিকে তাকালেন। তার চোখ দুটো যেন গভীর গর্তের মতো। তিনি বললেন, তোমরা জানো না এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম ভটগাছিয়া। এখানে যে বটগাছটা দেখছো, ওখানে একটা মেয়েকে মেরে পুঁতে ফেলা হয়েছিল। সে এখন এই বটগাছের আত্মা। আমরা ভয়ে চুপ করে গেলাম। বৃদ্ধ আবার বললেন, সেই মেয়েটা সব পথিকদের আটকায় আর তার ইচ্ছা পূরণ করে। কিন্তু আজ পূর্ণিমা, আজ রাতে সে সব থেকে বেশি শক্তিশালী। আমাদের সবার বুক কেঁপে উঠল। বৃদ্ধ আবার বললেন, যাও, ওই মন্দিরের কাছে যাও। মন্দিরের ভেতরে একটা ঘন্টা আছে। সেই ঘন্টাটা যদি তোমরা বাজাতে পারো তাহলে সে চলে যাবে। আমরা 4 জন দৌড়াতে লাগলাম মন্দিরের দিকে। মন্দিরের সামনে আসতেই আমরা সেই মেয়েটিকে দেখতে পেলাম। সে আমাদের দিকে তাকিয়ে আছে। তার চোখ দুটো আগুনের মতো জ্বলছে। মন্দিরের দরজাটা বন্ধ। আমি আর অর্ণব মিলে দরজায় ধাক্কা মারতে লাগলাম, কিন্তু দরজাটা খুলছে না। ওহ ওহ, রিয়া চিৎকার করে উঠল। মেয়েটি তার দিকে এগিয়ে যাচ্ছে। অর্ণব আর আমি মিলে দরজায় আরও জোরে ধাক্কা মারলাম। হঠাৎ দরজাটা খুলে গেল। আমরা মন্দিরের ভেতরে ঢুকলাম। মন্দিরের ভেতরটা পুরোপুরি অন্ধকার। আমি আর অর্ণব ঘন্টার দিকে এগোতে লাগলাম। হঠাৎ করে রিয়া আর অনিন্দিতা চিৎকার করে উঠল। তাদের দিকে তাকিয়ে দেখি মেয়েটি তাদের গলায় হাত দিয়ে আছে। তাদের মুখ দিয়ে শব্দ বেরোচ্ছে না। আমি আর অর্ণব দৌড়ে গিয়ে ঘণ্টাটা বাজাতে শুরু করলাম। ঢং 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 শব্দটা চারিদিকে ছড়িয়ে পড়ল। ঘণ্টাটা বাজাতেই মেয়েটির শরীরটা ধোঁয়ার মতো মিলিয়ে যেতে লাগলো। রিয়ার অনিন্দিতা মাটিতে পড়ে গেল। আমরা তাদের দিকে ছুটে গেলাম। কিছুক্ষণ পর তারা উঠে বসলো। তাদের শরীরটা খুব ঠান্ডা হয়ে গেছে। আমি আর অর্ণব তাদের কাছে গিয়ে বসি। কিছুক্ষণ পর যখন আমরা শান্ত হলাম, তখন চারিদিকে সব শান্ত হয়ে গেছে। আমরা গাড়ির কাছে ফিরে এলাম। দেখি গাড়ির ইঞ্জিনটা এবার স্টার্ট হয়ে গেছে। আমরা কোনো কথা না বলে গাড়িতে উঠে বসলাম। অর্ণব গাড়িটা স্টার্ট দিল এবং গাড়ি নিয়ে আবার আমরা চলতে শুরু করলো। আমরা পেছনে আর তাকালাম না। মন্দিরের কাছে সেই বৃদ্ধ আর নেই, মন্দিরটাও নেই, শুধু একটা ভাঙা বট গাছ। আমরা বুঝতে পারলাম আমরা একটা ভৌতিক রাতের সাক্ষী হয়েছি। তা এই ছিল আমাদের গল্পটি। সকলেই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন গল্পটি কেমন লাগলো আপনাদের, এবং ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অলে প্রেস করে দিন, যাতে আমার শেয়ার করা প্রত্যেকটি গল্পের নোটিফিকেশান আপনার কাছে আগে পৌঁছাতে পারে। আর যদি আপনাদের কাছে কোনো ভৌতিক গল্প বা ঘটনা থেকে থাকে, তাহলে আপনি আমাদের ডেসক্রিপশানে থাকা আমার ইনস্টাগ্রাম আইডি এবং আমার ফেসবুক আইডির মাধ্যমে পাঠিয়ে দিতে পারেন। আমি সেটা ইউটিউব চ্যানেলে শেয়ার করার চেষ্টা করতে পারি। তাই এই ছিল আমাদের গল্প। আজকের জন্য এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার পরের কোনো ভৌতিক গল্প এবং ভৌতিক ঘটনার ভিডিওতে।